নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী চলে আসলাম আজকে রাশিফল নিয়ে। আজ 2রা মার্চ, বাংলা 27শে ফাল্গুন, রবিবার। আজকে জন্ম নক্ষত্রটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সকাল 12টা 11 পর্যন্ত চলবে শুভ যোগ। যারা জন্ম হবে তারা মীন রাশি, বিপ্রবর্ণ এবং মিতে রয়েছে একপাদ দোষ। যারা আজকে জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু শুভ কর্ম বা আজকের যারা শুভ সময় যেটাই হোক না কেন, শুভ সময় হচ্ছে সকাল 10টা 50 থেকে 1টা 1-এর মধ্যে, রাত্রি 8টা থেকে 10টা 51-র মধ্যে খুব শুভ সময় বলে সূচিত করা হচ্ছে। আজকের রাশিফল নিয়ে আলোচনা করছি। আকাশমণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে সেই সাপেক্ষে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশি কার কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে আসি মেষ রাশি রাশিফল নিয়ে। বেশ, আর্থিক উন্নতি, ভ্রমণ যোগ, বৈদেশিক কাজকর্মে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ, মানসিক অবসাদ, তবে আর্থিক ভাগ্য কিছুটা ভালো হবে। কারো কাছে টাকা পান, সেই টাকা কিন্তু আপনি আজকে উদ্ধার করে নিতে পারবেন। এরপর চলে আসি মিথুন রাশি রাশিফল নিয়ে। কর্মপ্রাপ্তি যোগ, ভ্রমণ যোগ, আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এরপর চলে আসি কর্কট রাশি রাশিফল নিয়ে। ভুল বোঝাবুঝি, মানসিক গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে। সিংহ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনার একটা দুবিধা চলবে। সিংহর কিন্তু মানসিক অবসাদ লক্ষ্য করা যাচ্ছে। এরপর চলে আসি কন্যা রাশি রাশিফল নিয়ে। কন্যা হচ্ছে বিপদগ্রস্ত হবেন, মানসিক অশান্তি বৃদ্ধি পাবে, পড়াশোনায় কিন্তু বাধা রয়েছে, তবে গৃহকর্মে উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। তুলা, মানসিক শান্তি, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিকের মানসিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ধনু কিন্তু শত্রুতা বৃদ্ধি হবে, শত্রুর সাথে কিন্তু আপোষ করে চলুন, অথবা আজকে কিন্তু আপনাদের কিছুটা চুপ করে থাকাই কিন্তু ভালো। মকর, স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ কিন্তু দুঃখ ভোগ করা, মানসিক অবসাদ লক্ষ্য করা যাচ্ছে। মীন কিন্তু দৈহিক দুর্বলতা লক্ষ্য করা যায়। এই রইল আজকের রাশিফল। আসছি আগামী রাশিফল নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের পথে থাকুন। নমস্কার। এবং এই সৌভাগ্যের দিশারি চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এবং আরেকটি ঘোষণা, আমাকে আপনারা প্রতি রবিবার সিটিভিএন একেডি প্লাস, কলকাতা সিটিভিএন একেডি প্লাসে আমাকে লাইভ ফোনিং প্রোগ্রামে আপনারা পাবেন। সেখানে সরাসরি ফোনের মাধ্যমে নিজের ভাগ্য এবং ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। তাই রবিবার দুপুর 3টের সিটিভিএন এর প্রোগ্রাম দেখতে ভুলবেন না। আপনাদের কাছে এটাই কিন্তু আমার ঘোষণা, সিটিভিএন কিন্তু আমায় আপনারা লাইভ দেখতে পাবেন। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চেম্বারে কিন্তু আমি থাকছি। এবং আমার অগ্রিম বুকিং নম্বরে ফোন করে আমি কবে কোথায় কোন চেম্বারে বসছি সেটি জেনে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।